একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কসমিক ফ্লোতে। ওয়েলকাম, এবং যারা পেজ থেকে দেখছেন দ্য এমপ্রেস রিডিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে অশেষ স্বাগত, অসীম স্বাগত। 2026-এ যাদের পার্সোনাল ইয়ার হতে চলেছে 7, নিজেরা ক্যালকুলেট করতে পারবেন আমার ইউটিউব চ্যানেল কসমিক ফ্লোতে। নিউমেরোলজি যে প্লে লিস্টটা রয়েছে সেখানে চেক করবেন, কিভাবে ক্যালকুলেট করতে হবে বের করে নিতে পারবেন। ভীষণ সহজ, তাও আমি একবার ছোট করে বলে দিচ্ছি। আপনাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেখানে পার্টিকুলারলি ডেটটা নেবেন, মান্থটা নেবেন, দুটোকে অ্যাড করে একটা সিঙ্গেল ডিজিটে আনবেন। সেটার সাথে 2026-কে অ্যাড করবেন। 2026-কে অ্যাড করলে হয় হচ্ছে 1। তার মানে আপনার ডেট অফ বার্থের ডেট প্লাস মান্থ প্লাস 1, এই তিনটে জিনিসকে অ্যাড করে একটা সিঙ্গেল ডিজিটে আনবেন। যদি দুটো ডিজিট হচ্ছে তাহলেও ধরুন 22 হলো, ঠিক আছে? তাহলে 2 + 2 করে 4 হচ্ছে, তার মানে আপনার যাই হোক না কেন আপনাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। সিঙ্গেল ডিজিটটা যদি আপনার হচ্ছে 7, তো এই ভিডিওটি তাদের জন্য। 7 হচ্ছে ডিটাচমেন্ট ক্রিয়েট করে, ঠিক আছে, এবং মানুষকে স্পিরিচুয়াল বানায়, এবং বেসিক্যালি এটা হচ্ছে কেতুন নাম্বার। তো সেই মানুষটা হয় হচ্ছে ইন্ট্রোভার্ট। আচ্ছা, এগুলো 7-এর ক্যারেক্টার। যাদের বেসিক্যালি বার্থ নাম্বার 7 তারা এই ক্যারেক্টার গুলো সাথে আই থিঙ্ক রিলেট করতে পারবেন, এবং তাদের যে কনজুগাল লাইফটা কিছুটা বিক্ষিপ্ত হয়, কারণ তারা নিজেদের মধ্যে থাকতেই ভালোবাসে, ঠিক আছে? তো সেই জন্য তাদের অন্তত উচিত, যাদের বার্থ নাম্বার 7 এবং লাইফ পাথ নাম্বার 7 হচ্ছে, এবার কীভাবে এটা বার করবেন সেটাও কিন্তু ডিটেলস ভিডিও নিউরোলজির যে ওই প্লে লিস্টটা রয়েছে সেখানে পেয়ে যাবেন। তো আপনারা সেগুলো চেক করে নিতে পারেন। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, কারণ আপনার যদি 7 হচ্ছে, অন্যান্য যাদের অন্যান্য ডিজিট নিয়ে আমি বলে দিয়েছি, তো তাদের কাছেও এই ভিডিওগুলো পৌঁছে যাবে। আই থিঙ্ক তাদেরও লাভ হবে, ঠিক আছে? অন্যের কিছু ভালো করতে পারলে নিজের ভালো অবশ্যই হবে। তো যাই হোক, তো বার্থ নাম্বার বা লাইফ পাথ নাম্বার যদি 7 হচ্ছে তাদের জন্য এই ক্যারেক্টারগুলো আমি আগে বলে দিলাম। বাট বেসিক্যালি যাদের পার্সোনাল ইয়ারের ভাইব্রেশনটা 7 আসে তাদের কি হবে, ঠিক আছে? আপনাদের প্রথম রেমেডি, এবং এটা হবেই, সেটা হচ্ছে যে কিছু করবো না, একটু বসে থাকি চুপ করে, ঠিক আছে? তো আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, নিজেকে বোঝা, নিজেকে চেনা, নিজেকে জানা। তার মানে হচ্ছে সেলফ রিসার্চ, আমি কি সেটা বোঝা, ঠিক আছে? নিজেকে জানার চেষ্টা করবেন, নিজে কি করতে চাইছেন লাইফে সেটা বোঝার চেষ্টা করবেন, নিজের পারপাসকে খোঁজার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি কেন জন্মেছি, আমি কি করবো না করবো, এই ধরনের চিন্তাগুলো আপনি যদি নাও করেন, এই চিন্তাগুলো কিন্তু আপনার মধ্যে আসবে, ঠিক আছে? সান পাওয়ার যেহেতু মানে সান পাওয়ার যেহেতু প্রজেক্ট হবে, 2026 মানে হচ্ছে 1। তো দেখুন, এমনি বলতে গেলে কেতু আর রবি খুব একটা, মানে কেতু আর সূর্য খুব একটা ভালো কম্বিনেশন নয়, কিন্তু যদি আপনি ইন্ট্রোস্পেকশনের মধ্যে রয়েছে নিজেকে, আর এরা হচ্ছে রিসার্চ ওয়ার্কার হয়, ঠিক আছে? নিজের ওপর রিসার্চ করুন, কি করতে চাইছেন তার উপর রিসার্চ করুন, মানে বসে বসে ডায়েরি লিখুন, ঠিক আছে? মেনটেন আ ডায়েরি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল রেমেডি। মেনটেন আ ডায়েরি। আর হচ্ছে অ্যাফার্মেশন লিখুন যে আমি এই করতে চাই। পজিটিভ অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন মানে পজিটিভ, মানে হচ্ছে ধরুন 11 সেন্টেন্সেস পার ডে, ইচ ডে, ঠিক আছে? 11 সেন্টেন্সেস, 11 ডিফারেন্ট সেন্টেন্সেস অর 1 সেন্টেন্স ফর 11 টাইমস, ঠিক আছে? মানে ধরুন লিখছেন, ধরুন আপনার পরবর্তীকাল, মানে যাদের এখন 7 তাদের তো 2027-এ হতে চলেছে 8, তাদের কিন্তু পাওয়ার বুস্ট হতে চলেছে, মানিটারি গেইন হতে চলেছে পরের বছর। তো কোনো কিছু ভালো হওয়ার আগে, একটু ঝড় হওয়ার আগে যেমন শান্ত পরিবেশ থাকে, ঠিক সেই ট্রানজিশনের মধ্যে আপনারা আছেন। ভালো কিছু হওয়ার আগে কিন্তু ওই যে একটু শান্ত নিরিবিলি পরিবেশ, সেটা মানে আপনাকে শান্ত করে দিচ্ছে, ঠিক আছে? আপনার মধ্যে কামনেস ক্রিয়েট হবে, যাতে আপনি নিজেকে চিনতে পারেন, জানতে পারেন, নিজের ব্যাপারে ভাবতে পারেন। বাদ বাকি কিছু, মানে পারিপার্শ্বিক কী চলছে, পরিবেশে কী চলছে, আপনাকে ভাবনা চিন্তা করতে হবে না, মানে আপনার এনার্জিকে সেদিকে প্রজেক্ট করতে হবে না, সেগুলো অটোমেটিক্যালি আপনার মধ্যে ডাউনলোড হতে থাকবে। বিকজ আপনি স্পিরিচুয়াল হতে চলেছেন, আপনার ভাইব্রেশন হাই হতে চলেছে, যদি আপনি আপনার এনার্জিকে ঠিকঠাক করে ব্যালেন্স করেন। এবার ঠিকঠাক এনার্জিকে ব্যালেন্স করবেন কিভাবে? তো প্রথমেই বললাম যে একটা প্রোটোকল বানান, কি করব কি করব না, ঠিক আছে? অ্যাফার্মেশন লিখুন যে এটা আমি করবো। ধরুন আপনি, যেটা আমি বললাম যে 2027 আপনাদের জন্য চপার পার্কে হতে পারে, বিকজ নাম্বার 8-এর ভাইব্রেশন আসতে চলেছে। তো সেই জায়গা থেকে লাইক আই উইল বি রিচ, ঠিক আছে? তো এরকম লিখুন, আই এম রিচ, আই এম রিচ, আই এম রিচ, আই এম প্রসপারাস, আই এম ব্লেসড। যদি কোটিপতি হতে চান লিখুন অ্যান্ড ক্রোড়পতি, ঠিক আছে? এরকম টাইপের কিছু, মানে যেটা আপনি ভাববেন যে এটা আমার দ্বারা পসিবল, সেইটাই কিন্তু অ্যাফার্মেশন করতে হয়, ঠিক আছে? সেটাই অ্যাফার্ম করতে হয়, সেটা অ্যাফার্মেশনে লিখতে হয়। আর যদি মনে করেন যে আমার যোগ্যতা নেই, বলছে বলে আমি লিখে দিই, ওরম করে হবে না, কারণ আপনার ব্রেন জানে আপনি এটার জন্য যোগ্য নন। আপনি যতই নিজে মুখে মুখে বলুন, তো আপনার ব্রেনের যে কম্পোজিশনগুলো রয়েছে, যে মানে যা কিছুই নিউরাল লোব বা যা কিছুই রয়েছে, যে নেটওয়ার্ক রয়েছে, সেই সিস্টেম তখনই ঠিকঠাক করে হবে, মানে আপনি যেটা চাইছেন, যদি আপনার মধ্যে সেই আপনি নিজে ভাবেন যে আই এম ওর্দি, ঠিক আছে? তো সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো নিজের ভাবনা চিন্তাটাকে ঠিক করতে হবে ফার্স্ট অফ অল। তো সেটার জন্য আমি কি লিখছি সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল তো পজিটিভ লিখতে হবে, যে আমি এটা পারবো, আমি এটা পারছি, আমি এটা পারি, ঠিক আছে? তো পজিটিভ লিখুন, যেটা বললাম যে 11 বার লিখুন, তাড়াতাড়ি হবে।
যদি না লিখছেন 10 বার লিখুন, অথবা একটাই সেন্টেন্স মানে 11টা আলাদা আলাদা সেন্টেন্স লিখুন ফর ইউর সেলফ, যে আপনি গ্রো করছেন। আই এম রিচ, এই বাক্যটাও আপনি 11 বার লিখতে পারেন, অথবা 11টা আলাদা আলাদা লিখতে পারেন, যে আই এম এ পজিটিভ সোল, আই এম রিচ 2টো হলো, আই এম অনেস্ট 3টে হলো, আই এম করোড়পতি 4টে হলো। এরকমভাবে আপনি ডিফারেন্ট 11 সেন্টেন্সেস লিখতে পারেন ফর ইউর সেলফ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মেডিটেশন করুন, ঠিক আছে? মেডিটেশন করুন কি, এই মেডিটেশনটা আপনি যে ইন্ট্রোস্পেকশন করছেন সেটাতে আপনাকে হেল্প করবে, আপনার ইনটিউটিভ পাওয়ারকে বিল্ড করতে হেল্প করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে 7 নাম্বার ছিল, তো ওই ঘরের এক জায়গাতে বসে বসেই কিন্তু সারা বিশ্বের উনি কবি হয়ে গেলেন। যদিও এদের লাইফে, যদিও এটা আমি লাইফ পাথ নাম্বারের কথা বলছি, কিন্তু এটা পার্টিকুলারলি পার্সোনাল ইয়ারের কথা, তো সেই জন্য সবটুকু ম্যাচ করবে না, কিন্তু এটুকু বলতে পারি যে নিজেকে চিনুন, নিজেকে জানার চেষ্টা করুন, ঠিক আছে? আপনার মধ্যে আপনার সর্বোত্তমটুকু রয়েছে, আপনার ম্যাক্সিমাম পোটেনশিয়াল আপনার মধ্যে, সেটা জানার জন্য কেউ আপনাকে হেল্প করবে না, কেউ আপনাকে মোটিভেট করে দিতে পারে, বাট আপনার মধ্যে কতটা রয়েছে, ঠিক আছে, হাউ মাচ, সেটা আপনি জানেন। আপনার চেতন মন না জানলেও অবচেতন মন আপনার জানে, তো নিজের অবচেতন মনের সাথে কানেক্ট করুন। এই কানেকশনটা বিল্ড করতে হেল্প করবে মেডিটেশন। মেডিটেশন মিনস টু নো ইউর সেলফ, সো ইনটিউটিভ পাওয়ারকে বাড়াতে হবে, ঠিক আছে? শুধু নিজেকে চিনুন, জানুন, বসে থাকুন, চুপ করে বসে থাকুন, কিছু করতে হবে না। শুধু এটা ভাবুন যে আমি কি করব, আমি আগামী 9টা বছর কি করব, ভাবুন। বি আ প্ল্যানার, ঠিক আছে? মানে এগুলো আলাদা আলাদা সবার রিপোর্ট কার্ড, যাদের 7 বেরিয়েছে এটা তাদের জন্য। এবং আমি যেটা আগেও বলেছি ভিডিওতে, আমি চেষ্টা করবো যখন আমি এগুলো নিয়ে কাজ করছি আপনাদের সাথে কানেক্ট করার একটা ভিডিও করে রাখার, যাতে নর্মালি যাদের 7 হচ্ছে বা অন্য যে কোনো নাম্বার হচ্ছে তারাও জানতে পারে, জেনারেল রেমেডিস থাকবে। এবং পার্টিকুলারলি যার এটা, তার কাছে তো আলাদা করে পৌঁছবেই, ঠিক আছে? আমি সেভাবেই তাদেরকে বলে দেবো, যেটা আপনার জন্যই ছিল, আপনার রিপোর্টটা থেকে এটা বেরিয়েছে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে অন্য কিছু না, এখানে যাদের, এটা কিন্তু সবার জন্য, মানে যাদেরই পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস করে 7 হবে, কারণ এখানে আমি তার ডেট অফ বার্থ নাম নিয়ে পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস হয় না। মানে ডেট অফ বার্থ মিনস মানে তার বার্থ নাম্বার, লাইফ পাথ নাম্বার আলাদা করে বের করে তার কিছু বেরোচ্ছে সেরকম না, মানে শুধুমাত্র তার ডেট মান্থটা নিয়ে, এবং যে কোনো মানুষের ডেট মান্থ যাই হোক সেটার সাথে 2026-এর যে নাম্বার ভাইব্রেশনটা 1 থাকছে সেটা অ্যাড করলে যদি 7 হচ্ছে, এটা সবার জন্য, ঠিক আছে? তো এটা আপনাদের জন্য। আশা করি বোঝাতে পারলাম, আশা করি খুব একটা অসুবিধা হবে না। এছাড়া যদি ঘরোয়া টোটকা কিছু চান, আপাতত এই মুহূর্তে কিছুই সেরকম বলার নেই, ঠিক আছে? ডিসিপ্লিন মেনটেন করতে হবে, নিজের ওপর কাজ করুন, ঠিক আছে? ইনার ওয়ার্ক, এবং নিজের যে ভিশন আসছে সেটাকে ডিকোড করবার চেষ্টা করুন। যদি না পারছেন তাহলে আমার সাথে কানেক্ট করুন, আপনি আপনাদের জন্য রিডিং করাতে পারেন। পার্টিকুলারলি কোনো বিষয়ে যদি কনফিউশন ক্রিয়েট হচ্ছে, এটা করবো কি করবো না, এটা উচিত হবে কি হবে না, আপনি নিজেই ডিকোড করতে পারবেন যদি মেডিটেশন প্র্যাকটিস করছেন। যদি না পারছেন তাহলে আমি আছি। আর ঠিকঠাক করে এই বছরটি কাজে লাগালে তাদের মধ্যে কিন্তু প্রচুর নলেজ বাড়ার চান্স রয়েছে। যেই নলেজটা এই বছর বেড়ে গেলে পরের বছরগুলোকে আপনি আপনার মতো করে, যে প্ল্যানটা আপনি এবার করে ফেললেন সেই মতো করেই এক্সিকিউট করতে পারবেন। এটা একটা বড় কথা, কিন্তু আমি বলে দিলাম। সো বি আ প্ল্যানার, ওকে? সো আজকের ভিডিও এইটুকুই। নেক্সট অন্য কোনো নাম্বারের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। 2026 যাদের জন্য নাম্বার 7-এর ভাইব্রেশন দেবে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং আপনাদের আশা করি আগামী বছরটি খুবই ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকুন এবং শেয়ার করুন যাদের প্রয়োজন এটি, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। বাই।